তোমার ধরে নিন 4-5 বছর। 4-5 বছর পর। হ্যাঁ, যখন এসেছিল তখন কীরকম অবস্থা ছিল? তখন গুড কন্ডিশন, কাজ হতো? একদম কাজ হতো। কিছুদিন বেরিয়েছে, কিছুদিন বেরায়নি, তারপরে যা পড়ে আছে এদিকেই আছে। গাড়িটার অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন। মানে এটা মানে যে বলে না ডাস্টবিন নোংরা তোলার জন্য, ওই ব্যবহার করার জন্য এখানটা এনেছিল। এবারে আপনার কি মনে হচ্ছে এই লক্ষ লক্ষ টাকা এখানে মানে নষ্ট হচ্ছে না? সে আমি কি করে বলতে পারবো, এটা তো যাদের ডিসিশন নেওয়া তারা নেবেন, আমরা তো আম পাবলিক, আমরা জাস্ট নিজে কাজ কর্ম করি। সাধারণ মানুষের টাকা এখানে লাগছে। সাধারণ আমরা কি করে বলতে পারবো এই জিনিসটাকে? আমরা কি দেখছেন চোখের সামনে? কি দেখছেন? চোখের সামনে দেখছি ভালো জিনিসটা নষ্ট হয়ে পড়ে আছে। হাওড়া পুরসভার গাড়ি তো? হ্যাঁ, এটা 100 বার। কার গাড়ি? এটা হাওড়ারই গাড়ি, হাওড়া মিউনিসিপ্যালিটি কর্পোরেশনেরই গাড়ি, যে নোংরা পোংরা তোলার জন্যে এটা ইউজ করার জন্য এনেছিল। জাস্ট ইউজ হচ্ছে না, ইউজ হলে তো আমাদের বেটার থাকতো। পরে নষ্ট পরে নষ্ট হয়ে গেছে। এই নষ্ট হচ্ছে কীরকম লাগছে আপনার? লাগছে তো খারাপই লাগছে, কেন ভালো জিনিসটা পুরো নষ্ট হয়ে পড়ে আছে। আমাদের কিছু অনেক কাজের কাজ কিছু হচ্ছে না। কী চাইছে? কাজের বাস ইউজ করা হোক, এটাই কাজের কাজ হলেই ভালো হবে। কেন জিনিসটা ভালোভাবে ইউজ হলেই ভালো। আপনার নাম? আমার নাম জিতু বর্মা। অভিযোগ কী করছে জানি না, আর কারা বলেছে 2-4 দিন ব্যবহার জানি না। এটা দীর্ঘদিন ধরে ব্যাটারি চালিত গাড়িগুলো ব্যবহার হতো। বর্তমান অবস্থায় এগুলো খারাপ হয়ে গেছে। কর্পোরেশন দিয়ে এগুলো সারানোর পরিকল্পনা নিয়েছিল, কিন্তু এতটাই খারাপ হয়ে গেছে এগুলো ব্যবহারযোগ্য হবে না, বরঞ্চ আরও পয়সা নষ্ট হতো। তার জন্য নতুন বিকল্প ভাবনা যেগুলো করছে সেগুলো নিয়েই চলতে হবে। কিন্তু দেখা যাচ্ছে যে ওখানে যেগুলো রয়েছে টোটোগুলো, বেশ কিছু টোটোর বডিগুলো নতুন রয়েছে, কিন্তু যন্ত্রাংশ খারাপ হয়ে গেছে। ওটাই তো বললাম যে যন্ত্রাংশ খারাপ, চুরি হয়নি, খারাপ হয়ে গেছে। এবার নেই ওখানে ব্যাটারি নেই, কিছু নেই, সেটা বলতে পারবো না, তবে খারাপ হয়ে গেলে যেরকম হয় সেরকমই হয়ে গেছে, তবেই অচল হয়েছে, খারাপ হয়েছে। নতুন চিন্তা ভাবনা কি আছে আপনার? নতুন চিন্তাধারা বিভিন্নভাবে আমাদের অনেক গাড়ি, কর্পোরেশনের গাড়ি যেমন নেওয়া হয়েছে, আরও গাড়ি নেওয়া হবে নতুন ভাবনা, সেই ভাবনায় নেওয়া হবে। টোটোই নেওয়া হবে সেটা আমি বলতে পারবো না ঠিক, কেন আমার অতটা জানা নেই। হয়তো ডিপার্টমেন্ট যারা চালাচ্ছে তারা ভালো বলতে পারবে। মানুষের পয়সা হাওড়া কর্পোরেশন এমন কাজ করেছে যাতে করে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই কাজগুলো পচে যাচ্ছে, কি বলবেন? দেখুন, হাওড়া কর্পোরেশন এটা নতুন কিছু নেই। হাওড়া কর্পোরেশনের কাজই হচ্ছে কট মানির জন্য কাজ করা। আপনি বিভিন্ন যোজনা আমি আপনাকে বলতে পারি, সে যে যোজনার কেন্দ্র থেকে টাকা আসে বা রাজ্য সরকার যে টাকা দেয়, সে টাকা ওয়ান টাইম ইউজ করে সেখান থেকে কট মানি পেয়ে যায়, তারপরে তার দিকে তাকায়ও না একবার। কয়েকশো টোটো কেনা হয়েছিল ময়লা তোলার জন্যে, ये এলাকা এলাকা ওয়ার্ডে ওয়ার্ডে ঘুরবে। অন্তত মিনিমাম 2টা করে টোটো একটা ওয়ার্ডের জন্য নেওয়া হয়েছিল। আপনি একটু ঘুরে দেখুন তো কোথায় আপনি টোটো দেখবেন হাওড়া কর্পোরেশন এলাকায়। সে টোটো কোথায় গেল? সে টোটোর রখরাখাও কোথায়? মেনটেনেন্স কে করে, কে চালায়, তার অবস্থা কি? আমি আজকে আপনার ভিজুয়ালে দেখতে পাচ্ছি যে সে টোটোগুলো দাঁড়িয়ে আছে। কেউ ব্যাটারি চুরি হয়ে গেছে, কোনো টোটোর অবস্থা খারাপ। এটাই না শুধু, এত ধরুন টোটো কেনার জন্য একটা বড় অ্যামাউন্ট টাকা এসছে, সেখান থেকে কাট মানি খেয়ে গেল, তারপরে টোটো কাজে লাগলো কি না সেটা দেখার কোনো লোক নেই। আমি আপনাকে একটা আরও গুরুত্বপূর্ণ কথা বলছি, যারা সাফাই কর্মচারী, যাদের জন্যে পায়ের বুট, হাতের গ্লাভস, ঝাঁটা, বেলচা, এই সব যে জিনিসপত্রের কাজ, সে প্রত্যেক 3 মাসে হাওড়া কর্পোরেশনের বাজেট স্যাংশন হয়, টাকা আসে। কিন্তু আপনি এলাকায় খোঁজ নিন তো, যারা এই ভ্যানে করে মাল তোলে, সে ভ্যান রিপেয়ারিং তারা নিজের পয়সায় মজদুররা করায়, নিজের পয়সায় করায়। কেন? যে ওকে কাজ করতে হবে, কাজ না করলে পয়সা পাবে না। ঝাঁটা পর্যন্ত নিজে পয়সা কেনে। আপনি বুঝতে পারছেন হাওড়া কর্পোরেশনের কি অবস্থা। যে যেখান থেকে পাচ্ছে সেখান থেকে চুরি করছে। আপনি আমাকে দেখিয়ে দিন তো কটা সাফাই কর্মচারীর পায়ে বুট দেখেছেন আপনি আজ পর্যন্ত কাজ করেছে? কে গ্লাভস পরে কাজ করে, কে হেলমেট পরে কাজ করে? এত যে হাওড়া কর্পোরেশনের ভিতরে দুর্নীতি আছে, সেই দুর্নীতির মাস্টার মাইন্ড হচ্ছে যারা এখন প্রশাসক মণ্ডলীতে বসে এই পুরো কাজগুলো করছে। শুধু টাকা লুট ছাড়া এদের কাছে কোনো কাজ নেই। মানুষের টাকা তো কোটি টাকা নষ্ট হচ্ছে। তো দেখুন, মানুষের টাকা দিয়েই তো লোকতন্ত্রে, তো মানুষের টাকা দিয়েই প্রশাসন চলে। আমি আপনাকে বলছি, শুধু এটা কোনো হাওড়া কর্পোরেশনের আর ট্যাক্সের পয়সা না, রাজ্য সরকার এই কাজের জন্য পয়সা দিচ্ছে, সেটাও চুরি হচ্ছে। কেন্দ্র সরকার কোটি কোটি টাকা স্বচ্ছ ভারত অভিযানের জন্য দিয়েছে, যাতে এরা এই গাড়ি কিনেছে। আপনি দেখেছেন এলাকায় রাস্তায় রাস্তায় যে শৌচালয় তৈরি হয়েছে,
95% শৌচালয় আজ পর্যন্ত তালা খোলেনি। 2 বার করে টাকা এসছে স্বচ্ছ ভারত মিশনের, সে কোটি কোটি টাকা হাওড়া কর্পোরেশন খরচ করেছে, ঠিকাদাররা কাজ করেছে আর অধিকারীরা টাকা খেয়েছে, তারপরে সে তার আজ পর্যন্ত তালা খোলেনি। আপনি বলুন এর কে জবাব দেবে? এর জন্যে এই যে পরিষ্কার পরিচ্ছন্ন হাওড়া রাখার জন্যে যে সংসাধনের প্রয়োজন, সেই সংসাধনের টাকা লুট হওয়ার জন্যই আজকে সারা ভারতবর্ষের যে স্বচ্ছতা সেন্সেক্স হলো, সেখানে হাওড়া শহর সারা ভারতবর্ষে সব থেকে নোংরা শহরের মধ্যে 1 নম্বর হলো। গ্রিন হাওড়া, ক্লিন হাওড়া, তাহলে তার কোনো অস্তিত্ব নেই। আপনি হাওড়া কর্পোরেশনকে ক জায়গায় গাছ লাগাতে দেখেছেন? আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলতে পারি, 2 দিন 3 দিন আগে হাওড়া কর্পোরেশনের যিনি মুখ্য প্রশাসক, তিনি কয়েকটা ছবি খবর কাগজের কাটিং ফেসবুকে পোস্ট করেছেন, যেখানে উনি দেখাচ্ছেন যে পুকুর ভরাট হয়েছে আর তিনি তাকে নিয়ে সচেত। আমি আপনাকে বলছি, চ্যালেঞ্জ করে বলছি, আপনি জনগণের কাছে যান, হাওড়া শহরের বিগত 10-12 বছরের মধ্যে কয়েকশো পুকুর বোঝানো হয়েছে, সে দেখার লোক নেই, তার খোঁজ নেওয়ার লোক নেই, চারদিকে হাহাকার আছে। প্রশাসক মণ্ডলীর যিনি প্রমুখ, তিনি কর্পোরেশনের অফিসে বসে প্রত্যেক 10 দিন 15 দিন পর পর এক একটা ঢপের চপ দিয়ে যান, আর কাজের কাজ কিছু হয় না। সেই হিসাবে ওই মিটারটাও খুলে